হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টুকিটাকি রান্নাবান্না নিয়ে আজকের ভিডিও। তো সকাল সকাল রান্নাঘর চলে এসেছি, রান্না করছি বোয়াল মাছ। তো এগুলো নামেই শুধু বোয়াল মাছ, ছোট ছোট বোয়াল মাছ। তো যাই হোক, এগুলো খেতে অনেক টেস্ট। দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আলু আর হচ্ছে কচুর ছড়ি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। আলাদা করেও ভাজতে পারতাম, কিন্তু আমি এভাবেই ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে জিরে বাটা। অনেকক্ষণ হয়েছে কিন্তু ভেজেছি। তো এত টাইম তো আর দেখানো যায় না, এত টাইম দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দিয়ে দিয়েছি এর মধ্যে মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কচুর ছড়ি দিয়ে বড় মাছ থেকে শুরু করে ছোট মাছ, যে কোনো মাছই কিন্তু অসম্ভব মজা হয় খেতে। তো যাই হোক, আরেকটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছিল লবণ একটু কম, তো লবণ আরেকটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব। তো এখন মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো এই তো রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো যাই হোক, এদিকে আবার আমি ডাঁটা শাক রান্না করছি, মাংস রান্না করব, খাসির মাংস। তো খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে এক এক করে সব মশলা যা যা লাগে আর কি। তো এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে তেল। তো যখন মাংসটা কড়াইতে দিব তখন কড়াইতেও কিন্তু তেল দিব। যাই হোক, আমি সবসময় ফোড়ন দিয়ে রান্না করি, জিরে ফোড়ন দেবো, গোটা গরম মশলা দিব। এই তো ম্যারিনেট করা শেষ, ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর খাসির মাংস সবসময় আমার খুব প্রিয়। তো যাই হোক, এই তো মাংস আমি ম্যারিনেট করেছি, কিন্তু পেঁয়াজ দিতে ভুলে গেছি। ইদানিং যে কী হয়েছে, সব কিছু শুধু ভুলে যাই। আমার শাশুড়ি মা, তিনি হচ্ছেন সব কিছু ভুলে যান। তো আমরা মাঝে মাঝে ওনাকে নিয়ে খুব মজা করি যে উনি কেন সব কিছু ভুলে যান, ইদানিংয়ের ঘটনা ভুলে যান আর কি। বর্তমানে কি করছেন না করছেন এগুলোই সব কিছু মনে রাখতে পারেন না আর কি। রান্না করতে গেলেন যেমন লবণ দিতে ভুলে গেলেন বা হলুদ দিতে ভুলে গেলেন, এরকম করেন। তো যাই হোক, এখন জিরে দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, তারপর এখন ভালো করে কষিয়ে নেব। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার শাশুড়ি মা সব কিছু ভুলে যান। তো আমরা তাকে নিয়ে খুব মজা করি মাঝে মাঝে, যে আমি সুজিত মানে আমার বর, আমরা বলি যে মা সব কিছু মনে রাখতে পারে, মানে পুরনো দিনের যত কথা আছে উনি একটাও ভুলেননি, এবং মিলিয়ে সুন্দর করে কথা বলেন, এগুলোও খুব সুন্দর করে বলেন। তারপরে মানে কোনো কিছুই ভুলেননি, কিন্তু উনি এখন একটা কিছু রান্না করতে গেলে ভুলে যান, এই রুম থেকে ওই রুমে গেলে কী নিতে এসেছেন সেটা ভুলে যান। তো হাসাহাসি করি মাঝে মাঝে, কিন্তু নিজেকে দিয়ে আসলে চিন্তা করি অনেক সময়, আসলে আমরা তো এখনই ভুলে যাই, আর ওনার তো অনেকটা বয়স হয়েছে। তো যাই হোক, এই যে এখন গরম মশলা দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে ঘি গরম মশলা না দিলে খাসির মাংসের আসল টেস্টটাই আসে না। তো যাই হোক, এখন কিন্তু প্রায় হয়ে গিয়েছে। খাসি মাংসটা যে এত টেস্ট হয়েছিল আসলে মানে বলার বাইরে। নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, তৃপ্তি নিয়ে আসলে যে কোনো খাবার খেলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে, এই আর কি। কালারটা খুবই সুন্দর এসেছিল, এখানে আসলে পুরোপুরি বোঝাই যাচ্ছে না কালারটা, মানে আসল কালারটা বোঝাই যাচ্ছে না, এতটা সুন্দর কালার এসেছিল। তো এই তো ডাঁটা শাক দিয়ে দিলাম, বোয়াল মাছ, তারপরে হচ্ছে মাংস, আর এদিক থেকে আমি ডালও রান্না করেছিলাম, লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম, মুগ ডাল। ওইটা আর দেখানো হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো এই ছিল আমার রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।